হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি যে কোয়ার্টারে আমরা সেলিব্রেশন, যে কোনো রকম সেলিব্রেশন কীভাবে করি। তো আমার নিজের কোয়ার্টারে দিদির অ্যানিভার্সারি পার্টি ছিল, সেটাই সেলিব্রেশন আমরা কী করে করছি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তো দিদিভাই কেক এনে দেখাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দাদাভাই প্রেজেন্ট থাকতে পারিনি, কারণ দাদাভাই হঠাৎ করে ডিউটি পড়ে গেছে। তাই দিদি ভীষণই দুঃখিত ছিল, কিন্তু আমরা দিদিকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম, মুডটাকে ভালো করার চেষ্টা করছিলাম। এই যে দেখো, আমি এই দুই দিদিদেরকে অনেক কিছু প্রশ্ন করছি, দিদিরা উত্তর দিচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম যে দিদি পার্টি এসে কেমন লাগছে, আর তোমরা কীরকম ফিল করছো। তো ওরা বলছে যে আমরা দিদির ভালো, দিদিরা দাদাভাই যেন অ্যানিভার্সারিটা ভালোভাবে, দিনটা ভালোভাবে কাটে। কিন্তু জানি আমরা, যদিও দিদির মনটা ভালো নেই, যেহেতু দাদাভাই প্রেজেন্ট থাকতে পারেনি। দাদাভাই প্রেজেন্ট থাকলে হয়তো পার্টিটা আরও বেশি ভালোভাবে জমে যেত। তো এই যে দেখো, গেস্ট চলে এসেছে, আরেক দুই দিদি এসেছে। তো এই দুই দিদি হচ্ছে মারাঠি। তো এই দিদিরা পাশের ব্লকেই থাকে। তো এই দিদিরা চলে এসেছে। তো ইনভাইটেড ছিলাম বেশি কয়েকজন না, যারা কাছাকাছি ছিলাম, যাদের কোয়ার্টার কাছাকাছি ছিল তারাই কয়েকজন ইনভাইটেড ছিল। যেহেতু দিদি বড় করে পার্টিটা করতে পারেনি, দাদাভাই ডিউটি পড়ে গেছে, সেই জন্যই দিদি আর বেশি কাউকে ইনভাইট করেনি। তো দেখো, দিদির এখন কেক কাটিং চলছে, যেহেতু দাদাভাই নেই। তো পাশের আরেক দিদির মুডটা ঠিক করার জন্য দিদির হাতটা ধরে নিয়ে কেকটা কাটতে হেল্প করছে। তো দেখো, দিদির এই যে ছেলে সার্থাকে দিদি কেক খাইয়ে দিচ্ছে, বাচ্চাদের কেক খাইয়ে দিচ্ছে দিদি কেক কাটিংয়ের পর। তো ভীষণ মজা করেছি বন্ধুরা। আর সত্যি এরকম কোয়ার্টারে থেকে যদি এরকম একটা সেলিব্রেশন হয়, সবাই মিলে যদি এরকম আনন্দ ফুর্তি করতে পারি, তাহলে সত্যিই ভীষণ ভালো লাগে, তাই না? যেহেতু আমরা বাড়ি থেকে অনেক দূরে থাকি, কাছের লোকজন বলতে গেলে থাকেই না এখানে, তাই না? কিন্তু আমরা দেখো সবাই একে অপরের সাথে থেকে সুন্দরভাবে হাসি মজা করে কাটিয়ে দিতে পারি। এই যে দেখো, সবাই মিলে গিফট দিচ্ছে দিদিকে। তো হ্যাঁ, গিফটটা বড় ব্যাপার না, অ্যাকচুয়ালি কোনো একটা স্পেশাল দিন বা স্পেশাল মুহূর্ত, এই যে আনন্দের সঙ্গে সবাই মিলে একসাথে কাটাই ফুর্তি করে, এটাই অনেক বড় ব্যাপার, তাই না? বাচ্চারাও সবাই একসাথে অনেক আনন্দ পায়, তাই না? বাচ্চারা সারাক্ষণ কোয়ার্টারের ভিতরে থাকে, সেটা ওদেরও ভালো লাগে না। এই যে একটা গেট টুগেদার হয়ে যায় না, সব বাচ্চারাও একসাথে বসে একসাথে আনন্দ মজা করতে পারে, সেটাও একটা বড় ব্যাপার, তাই না? তো এই দিদি ভীষণ অনেক কিছু আমাকে একটু, আমি বাঙালি বলে আমাকে একটু খ্যাপাচ্ছিল বাংলা বলে। তো দিদি মোটামুটি ভালোই বাংলা বলতে পারে, যেহেতু দিদি বেঙ্গলে পোস্টিং কাটিয়ে এসেছে, বেঙ্গলে অনেক কয়েক বছর ছিল, দিদি বেঙ্গলিটা ভালোই জানা আছে। এই যে দেখো, আমাদের কেক কাটিং পর্ব কিন্তু শেষ হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। পার্টিতে কি খাওয়া ছিল সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। অ্যাকচুয়ালি এখানে যেহেতু আমরা বাড়ি থেকে বাইরে থাকি, তো আমাদের কাছে বড় হাঁড়ি কড়াই এগুলো কিছুই থাকে না। যেহেতু বাইরে থেকে এত বড় বড় হাঁড়ি কড়াই তো নিয়ে আসা সম্ভব না, তাই আমরা কি করি, যে কোনো সেলিব্রেশনে, যে কোনো পার্টিতে চেষ্টা করি বাইরের থেকে যেরকম ফাস্ট ফুড আইটেম সেগুলো এনে সেলিব্রেশনটা করার। তাই দিদি এনেছে, কেক তো এনেছে, দেখতে পেরেছো তোমরা। আর দিদি কী অর্ডার করেছে সেগুলো তোমাদের সাথে এখানে দেখো শেয়ার করছি। আর দিদি ঘরেও অনেক কিছু বানিয়েছে। দিদি যেমন ঘরে সবুজ যে মুগ ডালটা হয়, সেই মুগ ডালের পকোড়া বানিয়েছে, তারপর গোলাপ জামুন বানিয়েছে, আর ভীষণ টেস্টি হয়েছিল এক একটা জিনিস। আর বাইরে থেকে অর্ডার করেছিল সমোসা, মানে সিঙ্গারা, তারপর অর্ডার করেছিল ফ্রাই মোমো, তারপর আর হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছিল। তো কোল্ড ড্রিঙ্ক মানে হচ্ছে, সেটা হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করা না, যেহেতু ঠান্ডার দিন সেই জন্য নর্মালি ছিল কোল্ড ড্রিঙ্ক, যেহেতু বাচ্চারাও খাবে, আর হ্যাঁ বড়োদেরও তো অসুবিধা হবে না ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খেলে, তো সেই জন্যই কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা ছিল না, নর্মাল ছিল। এই যে দেখো, কেকটাকে এখন ডিভাইড করা হবে, সবাইকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে। হ্যাঁ, তবে এই যে দেখো সবাই মিলে করছি, দেখো কত ভালো লাগছে না, সবাই মিলে এই যে পরিবেশন করছি, সবাই মিলে এই যে থালাতে সাজাচ্ছি, কত একটা মজার ব্যাপার। হ্যাঁ, দিদি দুটো জিনিসই ঘরে বানিয়েছিল, আর সেটা যে গোলাপ জামুন বলো, পকোড়া বলো, এটা বানানো কোনো ব্যাপার না, এটা হয়ে যায়। আর বাকি যদি বলো ভাতের কথা, নন বেঙ্গলিরা তো একটু ভাত কমই খায়, তো ভাতটা যদি রুটির কথাই বলো, তো এত রুটি বানানো তো সম্ভব না, সেই জন্যই আমরা বাইরে থেকে অর্ডার করে খাই।
তো এই যে দেখো প্লেট মোটামুটি সাজানো হয়ে গেছে, যেহেতু আমরা বেশি লোক ছিলাম না, খুব কয়েকজনই ছিলাম, তো তাড়াতাড়ি হয়ে গেছিলো প্লেট সাজানোটা। আর এই যে দেখো কোল্ড ড্রিঙ্ক দেওয়া হচ্ছে, এই যে পকোড়া দিদির হাতের বানানো, দিদি ভীষণ ভালো পকোড়াটা বানিয়েছিল আর এত টেস্টি হয়েছিল। তোমরা একবার বানিয়ে খেও সবুজ মুগ ডালের পকোড়া, এত টেস্টি হয়, এত টেস্টি হয় কী আর বলবো। তার মধ্যে একটু পেঁয়াজ রসুনের ফ্লেভার যদি থাকে, আর হ্যাঁ চাটনি একটা দিদি বানিয়েছিল নিজের হাতে, তেঁতুলের চাটনিটা, আর বাকি যেগুলো সস বা চাটনি ছিল সেগুলো বাইরে থেকে আনা হয়েছিল। তো দেখো মোটামুটি হয়ে গেছে। আর আমি শিখাকে বলছিলাম তুই এতগুলো প্লেট খাবে, আমার ফ্রেন্ডকে বলছিলাম আর কি, ওকে একটু খ্যাপাচ্ছিলাম, রাগাচ্ছিলাম। ও বলছে হ্যাঁ আমি তো তোদেরকে দিবই না, হিন্দিতে বলছিল যেহেতু নন বেঙ্গলি, তো তোদেরকে দেবো না, আমি একাই খাবো। এই যে দেখো সামোসা, ফ্রাই মোমো, তারপর হচ্ছে পকোড়া, আর এই যে কেক আর গোলাপ জামুনটা লাস্টে ছিল। এসব খাওয়ার পরে গোলাপ জামুনটা ছিল, গোলাপ জামুনটা পরে দিয়েছি।